হযরতে মূসাকে ডেকে বললেন, মূসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল। হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। এটা ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনতো। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই হলো তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজার সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মূসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি, শত শত কোটি উম্মতেরা দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো, নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে। দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজার সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী, নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে, এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামah। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম, অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন,
তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শিখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শিখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على الاثنين। দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, সে ব্যক্তি দিন রাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে। তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به آخرين রাওয়াহু মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আর এক শ্রেণীর লোককে করবেন অধঃপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে কন, জোরে কন, কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইমরোজ, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলহবিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীপ শিকার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিম। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সাড়া বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সাড়া বাড়িতে কি থাকে? কি কয়? না না, ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু না। হ্যাঁ, শয়তান থাকে, জিন থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুম পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন, কি সুন্দর কথা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পুরো বাড়িতে যা থাকে, বিরাট বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ ইউনিভার্সিটিগুলিতে কোরআন পড়ানো হয় না, বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। হাদিস কোরআন আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলায় নেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সারা বাড়ি, কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সারপোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য, কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না। অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য, কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলায় আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জনমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। ডিসেন্টিনার মাধ্যমে, আগে তো শুধু বাংলাদেশের ছবি, ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায়, সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায়। এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে, ঘুমায় জনমের মতো, এক ঘুমে বেলা 9টা আর 10টা। কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত করে? এরপরে উঠলো 9টা-10টার সময়, উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে। তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন। কি দুর্ভাগ্যজনক সত্য কথা, ইংরেজি যে টিচার পড়ান, অঙ্ক যে টিচার করান, সপ্তাহে 3 ঘন্টা পড়াবেন, বেতন 2500 টাকা। আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলভী সাহেব, হাফেজ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য, কোরআন পড়াবার জন্য সন্তানকে, প্রতিদিন আসতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আর মাসের শেষে বেতন 500 টাকা। কোরআনে কারীমের সাথে এই আচরণ। ও, আমি বেশি বলে ফেলেছি। যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শেখাবেন কি? রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে, যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শেখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 5,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে? কি কারণে আসবে? কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি। ঘরগুলিকে, আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি। কোরআন তেলাওয়াত হচ্ছে না। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করুন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু বেহেশতে যাবে না, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার
নবীজি বলেন এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়র ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, সেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল না। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, দোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়া দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কাঁদতেছে, পরের দিনও একটু মুখ মলিন কান্দে। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? বাপ মরে গেছে। তাই এগুলো বাঁচে নাকি? এগুলো মরেই যায়। আমার একটা ছিল, ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে, সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেইটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ মুছে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আহারে বাপ, বিদায় হয়ে গেল, কি দেব তোমার? কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামায় দিয়ে গেলাম। জোরে কর নাউযুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখান, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগবে। কোরআন শরীফ মুখস্থ করে, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো 2 পা আগাই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে। জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজ যে কোন জায়গায় যাবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুর রাbb তাবারাক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফযালা মা উতিয়া সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে,
কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোনো ফেরেশতা নাকি? বলে না। কোনো নবী নাকি? বলে না। তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে